ক্লাস 10-এর ইতিহাসেরই একটি ভিডিও। যেমন আমি কাশ্মীর সমস্যা নিয়ে বলেছি, আজকে বলবো হায়দ্রাবাদের ভারত মুক্তির বিষয়। হায়দ্রাবাদের নিজাম শাসিত হায়দ্রাবাদ নিজাম শাসিত হায়দ্রাবাদ ছিল স্বাধীনতার পূর্ববর্তী ভারতবর্ষের বৃহত্তম দেশীয় রাজ্য, এবং এখানে 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষের স্বাধীনতার সময় হায়দ্রাবাদের নিজামের নাম ছিল ওসমান আলী খান। ঠিক আছে, নিজাম মানে আমরা বলি না যে বাদশাহ রাজা, সেরকম নিজাম হচ্ছে সেই রাজা সমতুল্য। আচ্ছা, নিজামদের যে মনোভাবটা ছিল, হায়দ্রাবাদের নিজামরা তীব্র ভারত বিদ্বেষী ছিলেন। নিজাম ভারত ও পাকিস্তানে যোগ দিতে ইচ্ছুক ছিলেন না। হায়দ্রাবাদের অস্তিত্ব একটি স্বাধীন দেশ হিসেবেই হোক, এটাই ছিল তার ইচ্ছা, মনস্কামনা। ঠিক আছে, হায়দ্রাবাদের শাসক মুসলমান হলেও তিনি প্রায় 87% বাসিন্দাই ছিল হিন্দু। ঠিক কাশ্মীরের অপোজিট। কাশ্মীরে যেমন সমস্ত মুসলিম ছিলেন এবং রাজা ছিল হিন্দু, এখানে সবাই হিন্দু, রাজা ছিলেন মুসলিম। ঠিক আছে, কাসিম রিজভি নামে এক সাম্প্রদায়িক নেতার নেতৃত্বে একটি জঙ্গি বাহিনী সেখানে হিন্দুদের ওপর অত্যাচার শুরু করেছিল। নিজাম হায়দ্রাবাদের মুসলমানদের বাসিন্দাদের ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে বলেন, এবং একদিকে তিনি জাতিপুঞ্জ এবং অন্যদিকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে অভিযোগ শুরু করেন, এবং অভিযোগ করতে গিয়ে তিনি অন্যদিকে পাকিস্তান থেকে অস্ত্র আমদানিও করা শুরু করেন। এবং হায়দ্রাবাদের এই যে পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতিতে ভারত হায়দ্রাবাদকে একটি চরম পত্র পাঠালো, এবং তার নিজাম কিন্তু সেটা উপেক্ষা করলেন। 1948 খ্রিস্টাব্দে 13ই অক্টোবর ভারতীয় সেনা হায়দ্রাবাদ আক্রমণ করে, অভিযান করে, এবং সেই অভিযান করে জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে একটা অপারেশন হয়। সেই অপারেশনটার নাম অপারেশন পোলো। কিন্তু এই অপারেশন পোলো কিন্তু 2 নম্বরের কোশ্চেনে আসে। তাহলে অপারেশন পোলো কে করেছিল? জেনারেল জয়ন্তনাথ চৌধুরী, এবং তিনি ছিলেন সেনাবাহিনীর অধিনায়ক, এবং তিনি 1948 খ্রিস্টাব্দে 13ই সেপ্টেম্বর এই অভিযান চালিয়েছিলেন হায়দ্রাবাদের ওপরে। আচ্ছা, হায়দ্রাবাদ কিন্তু এরপরে আত্মসমর্পণ করতে বাধ্য হয় 1948 খ্রিস্টাব্দের 18ই সেপ্টেম্বর। তিনি হায়দ্রাবাদের ভারতীয় বাহিনীর কাছে পরাজিত হয়ে যায়, এবং হায়দ্রাবাদ ভারতের অধীনস্থ হয়ে যায়। ঠিক আছে, এবং 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি হায়দ্রাবাদের নিজাম ভারত মুক্তির দলিলে স্বাক্ষর প্রদান করেন। এই হচ্ছে আজকের বিষয়। টাটা।